চলতি বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় পাবনায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তবে এবছর উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের দাম নিয়ে শঙ্কায় জেলার কৃষকরা। পাবনার বেড়া সাথিয়া প্রতিনিধি AKM রাশিদুল হাসান বুলবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছর আমন ধানের মৌসুমে পাবনার বেড়া, সাথিয়া, সুজানগর, চাটমোহর এবং ভাঙ্গুড়ায় বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এবছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় পাবনায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এতে কৃষকের মুখে হাসি থাকার কথা থাকলেও পাবনার কৃষকদের মুখে রয়েছে শঙ্কার ছায়া। কারণ এবছর সারের দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। আশা করা যায় যে এবার ফলন খুব ভালো হবে, কিন্তু বাজার যদি ভালো হয় তাহলে কৃষক লাভবান হবে। এই যে ধরেন এই সমস্ত লোকজন 300-400 টাকা হলে পরে তাহলে গিয়ে পোষায়, এদের ভিজিট হলেও 600-700-800 টাকা, বুঝছেন? তাতে আমরা কীভাবে পোষাবো? সুজানগর কাজ করতেছি 600 টাকা হাজিরা। ধানের আলাদা ফলন খুব ভালো হয়েছে। এবার ধান এখন আলাদা দিছে, খুব ভালো দাম দিছে। এখন ন্যায্য মূল্য পায়, বাজারজাতকরণ করলে কৃষক ভাতে বাঁচবে। এদিকে এবার আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল 5,605 হেক্টর, আমাদের অর্জন আরও বেশি হয়েছে, আমাদের 5,622 হেক্টর অর্জন হয়েছে এবং ইতিমধ্যে আমার 3,040 হেক্টর জমি কর্তন হয়েছে এবং এই পর্যন্ত আমাদের গড় ফলন এসছে 3.10 মেট্রিক টন পার হেক্টর। এই ফলনটা হলো চাউলে। আর যে জাতগুলো রয়েছে এখানে এর মধ্যে বৃধান 87টার পরিমাণ সবচেয়ে বেশি এবং নতুন এবছর একটা ধান এসছে আমাদের বৃধান 103, এটার ফলন তুলনামূলকভাবে অন্যান্য জাত থেকে এবং বেশি পেয়েছি। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলা বিশেষ করে চাটমোহর, বেড়া ও ফরিদপুরে পুরো দমে ধান কাটা ও মাড়াই চলছে। বিঘা প্রতি 23 থেকে 27 মণ পর্যন্ত ফলন পেয়েছেন কৃষকরা, যার রেকর্ড পরিমাণ। বিজয় টিভি নিউজ ডেস্ক।